English for today, classes 9, 10. Lesson 4, India, unity in diversity. Unity অর্থ একতা, ডাইভার্সিটি অর্থ বৈচিত্র্য। অর্থাৎ এখানে বোঝাচ্ছে বিভিন্ন বৈচিত্র্যময় জিনিস মিলে ইন্ডিয়ায় একটা একতার সৃষ্টি হয়েছে, এরকম। ঠিক আছে নাকি? Okay, read the following text and complete the activities in section C and D. নিচের পাঠ্যটি পড়ো এবং সেকশন সি এবং ডি তে যে অ্যাক্টিভিটি বা কার্যক্রমগুলো আছে সেগুলো কমপ্লিট করো বা সম্পূর্ণ করো। আচ্ছা, আমরা এগুলো পরে পাবো, আমরা একটু দেখি। ইন্ডিয়া ইজ আওয়ার ক্লোজেস্ট নেইবার। ভারত আমাদের সবচেয়ে নিকটতম প্রতিবেশী। ইট ইজ দ্য লার্জেস্ট অ্যামং সাউথ এশিয়ান কান্ট্রিজ। এটা দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে বড়। ইনফ্যাক্ট ইন্ডিয়া ইজ দ্য সেভেন্থ লার্জেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড উইথ অ্যান এরিয়া অফ 32,87,590 স্কোয়ার কিলোমিটার। প্রকৃতপক্ষে ইন্ডিয়া বিশ্বের সপ্তম বৃহত্তম দেশ, যার আয়তন হল 32,87,000 বর্গ কিলোমিটার। India is bounded by the Indian Ocean on the south, the Arabian Sea on the west, and the Bay of Bengal on the east. অর্থাৎ ইন্ডিয়াকে ঘিরে আছে দক্ষিণে ভারত মহাসাগর, পশ্চিমে আরব সাগর এবং পূবে বঙ্গোপসাগর। It is bordered by Pakistan to the west. ইন্ডিয়ার পশ্চিম সীমান্তে আছে পাকিস্তান, চায়না, নেপাল অ্যান্ড ভুটান টু দ্য নর্থ। উত্তরে আছে চায়না, নেপাল এবং ভুটান, অ্যান্ড বাংলাদেশ অ্যান্ড মায়ানমার টু দ্য ইস্ট। এবং পূবে আছে বাংলাদেশ এবং মায়ানমার। ইন্ডিয়া ইজ দ্য ওয়ার্ল্ডস সেকেন্ড মোস্ট পপুলাস কান্ট্রি আফটার চায়না। ইন্ডিয়া বিশ্বের দ্বিতীয় জনবহুল রাষ্ট্র চীনের পরে, অর্থাৎ চীন 1 নম্বরে। ইটস পপুলেশন ইজ অ্যারাউন্ড 1.5 বিলিয়ন। ইন্ডিয়ার জনসংখ্যা 1.5 বিলিয়ন। নিউ দিল্লি ইজ দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া অ্যান্ড অ্যাবাউট 13 মিলিয়ন পিপল লিভ ইন দ্য সিটি। ভারতের রাজধানী হলো নিউ দিল্লি বা নয়াদিল্লি, এবং এই নয়াদিল্লির বা রাজধানীর জনসংখ্যা হলো 13 মিলিয়ন। ইন্ডিয়া ইজ এ ল্যান্ড অফ অ্যানশিয়েন্ট সিভিলাইজেশন। ইন্ডিয়া একটা প্রাচীন সভ্যতার দেশ। The social, economic and cultural diversity of this vast country is the result of invasions by different races in the process of history. অর্থাৎ ভারতের এই যে সামাজিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক বৈচিত্র্য, এই ভাস্ট বা বিরাট দেশটার, এটার এটা যে জিনিসগুলোর ফলাফল সেটা হলো ইনভেশন বা বহিঃশত্রুর আক্রমণ বা ডিফারেন্ট রেসেস। অর্থাৎ ইন্ডিয়ায় বিভিন্ন রেসের, বিভিন্ন জাতি গোষ্ঠীর মানুষ বিভিন্ন সময় ইন্ডিয়াকে ইনভেড করছে বা আক্রমণ করছে এই বড় দেশটাকে ইন দ্য প্রসেস অফ হিস্ট্রি, ইতিহাসের পরিক্রমায় বা ইতিহাসের বিভিন্ন পর্যায়ে, এবং যেটার ফলাফল হলো ইন্ডিয়ার এই সামাজিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক বৈচিত্র্য। বিভিন্ন গোষ্ঠী এখানে আসছে, সেই কারণে বহিরাগমন, হ্যাঁ রাইট, বহিঃশত্রুর আক্রমণের কারণে এই বৈচিত্র্যগুলো আসছে। Indian history begins with the birth of Indus Valley civilization and the coming of the Aryans. ইন্ডিয়ার সভ্যতা যেখান থেকে আমরা জানতে পারি সেটা শুরু হয়েছে ইন্ডাস ভ্যালি সভ্যতার থেকে, ইন্ডাস ভ্যালি সভ্যতার শুরু থেকে, এবং কামিং অফ দ্য আরিয়ান্স এবং আর্যদের আগমন থেকে ইন্ডিয়ায় সভ্যতার শুরু। ডিউরিং দিস পিরিয়ড আরিয়ান কালচার ফ্লারিশড ইন দিস পার্ট অফ দ্য ওয়ার্ল্ড। এই সময়টাতে এই আরিয়ান বা আর্যদের সংস্কৃতি সমৃদ্ধি লাভ করে পৃথিবীর এই অংশটাতে, অর্থাৎ ইন্ডিয়াতে।
The 5th century saw the unification of India under Ashoka, and it is in his time that Buddhism spread in many parts of Asia. পঞ্চম শতকে আমরা আহ, পঞ্চম শতকে সম্রাট অশোকের সময় আমরা ইন্ডিয়ার এই ইউনিফিকেশন বা এক হয়ে যাওয়া বা একীভূত হয়ে যাওয়া এটা দেখেছি, এবং এই সময়টাতেই এশিয়ার বিভিন্ন অংশে বুদ্ধিজম বা বৌদ্ধ ধর্মটা বিস্তার লাভ করে। ইন দ্য 8th century, Islam came to India for the first time, and by the 11th century, it had firmly established itself. অষ্টম শতকে ইসলাম ধর্ম ভারতে আসে প্রথমবারের মতো, এবং বাই দ্য 11th সেঞ্চুরি এবং 11 শতকের মধ্যে এটা দৃঢ়ভাবে নিজেকে প্রতিষ্ঠিত করে, অর্থাৎ ইসলাম। ইন 1206 কুতুবুদ্দিন আইবেক ফাউন্ডেড দ্য দিল্লি সালতানাত। 1206 সালে কুতুবুদ্দিন আইবেক দিল্লি সালতানাত বা ইসলামী শাসন ব্যবস্থা চালু করেন। This was finally succeeded by the Mughal Empire in 1526, under which India once again achieved a large measure of political unity. এইটা চূড়ান্ত সফলতা লাভ করে, অর্থাৎ কুতুবুদ্দিন আইবেক যে ইসলামী শাসন ব্যবস্থা বা সালতানাতের যে প্রবর্তন করেন, এটা চূড়ান্ত সফলতা লাভ করে মুঘল এম্পায়ার বা মুঘল সাম্রাজ্যের সময় 1526 সালে, আন্ডার হুইচ এই সময়টাতে ইন্ডিয়া আরো একবার অ্যাচিভ করে বা অর্জন করে এ লার্জ মেজার অফ পলিটিক্যাল ইউনিটি, অর্থাৎ একটা বড় ধরনের রাজনৈতিক একতা ইন্ডিয়াতে প্রতিষ্ঠিত হয় বা ইন্ডিয়া অর্জন করে। It was in the 17th century that the Europeans came to India. ইউরোপিয়ানরা ইন্ডিয়াতে আসে 17 শতকে। This coincided with the disintegration of the Mughal Empire, paving the way for supremacy of the English, French, the Dutch, and the Portuguese, who were vying with each other to gain control of India. এই জিনিসটা, এই যে 17 শতকে ইউরোপিয়ানরা যে ইন্ডিয়াতে আসা শুরু করে, এটা কোইনসাইড করে বা এটা কাকতালীয়ভাবে মিলে যায় ডিসইন্টিগ্রেশন বা মুঘলদের মধ্যে মুঘল সাম্রাজ্যের শেষে যে বিভেদটা মুঘলদের মধ্যে শুরু হয়, তা কাকতালীয়ভাবে এই একই সময়ে ইউরোপিয়ানরা আসে, পেভিং দ্য ওয়ে ফর সুপ্রিমেসি, যেটা একটা রাস্তা তৈরি করে যে এখানে সুপ্রিমেসি বা আধিপত্যটা কার থাকবে। এটা নিয়ে ইংলিশ, ফ্রেঞ্চ, ডাচ বা পর্তুগিজ এরা সবাই একে অন্যের সাথে বাইং বা প্রতিদ্বন্দ্বিতা শুরু করে টু গেইন কন্ট্রোল অফ ইন্ডিয়া, যে কার হাতে কর্তৃত্বটা থাকবে, কার হাতে নিয়ন্ত্রণটা থাকবে, এরকম। দি ইংলিশ ইমার্জড অ্যাজ দ্য ভিক্টরস, মানে ফাইনালি ইংরেজরা বিজয়ী হয়। ইন 1774 ইমার্জ অর্থ আবির্ভূত হওয়া, ভিক্টর অর্থ বিজয়ী। In 1774, Warren Hastings was appointed the first Governor General of India by the East India Company. 1774 সালে ওয়ারেন হেস্টিংসকে নিয়োগ দেওয়া হয় প্রথম গভর্নর জেনারেল হিসাবে ইন্ডিয়া, এবং এই নিয়োগটা দেয় ইস্ট ইন্ডিয়া কোম্পানি। In 1876, Queen Victoria was given the title Empress of India by the British Parliament, and India came under the British rule. 1876 সালে রানী ভিক্টোরিয়াকে টাইটেল দেওয়া হয় এমপ্রেস অফ ইন্ডিয়া বা ভারত সম্রাজ্ঞী বা ভারতেশ্বরী, এরকম, বাই দ্য ব্রিটিশ পার্লামেন্ট। এই টাইটেলটা দেয় ব্রিটিশ সংসদ, এবং ইন্ডিয়া কেম আন্ডার দ্য ব্রিটিশ রুল, এবং ইন্ডিয়া ভারত ব্রিটিশ শাসনের মধ্যে আসে, ব্রিটিশ শাসনের নিয়ন্ত্রণে আসে। দ্য ব্রিটিশ রুলড ইন্ডিয়া ফর নিয়ারলি 200 ইয়ার্স। ব্রিটিশরা ইন্ডিয়া প্রায় 200 বছর শাসন করে। দিস পিরিয়ড ওয়াজ মার্কড বাই ইন্ডিয়াস স্ট্রাগল ফর ইন্ডিপেন্ডেন্স। এই যে সময়টা, অর্থাৎ 200 বছরের যে অবস্থা, এই সময়টাকে মার্ক করা যেতে পারে বা বিশেষভাবে এই সময়টার যে ঘটনাটা আমরা বলতে পারি, সেটা হচ্ছে স্ট্রাগল ফর ইন্ডিপেন্ডেন্স বা ইন্ডিয়ার স্বাধীনতা সংগ্রাম। Through a series of heroic and patriotic movements to restore freedom, India got its independence in 1947. Through a series of heroic, অর্থাৎ একটা ধারাবাহিক
হিরোইক, বিরচিত এবং প্যাট্রিয়টিক দেশপ্রেমে উদ্বুদ্ধ মুভমেন্ট বা আন্দোলনের মধ্যে দিয়ে এই ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্স বা স্বাধীনতা অর্জন করে। আবার বলা যেতে পারে এই আন্দোলনগুলো, এই বিরচিত বা দেশপ্রেমে উদ্বুদ্ধ যে আন্দোলনগুলো হয়, কি জন্য? একটু রেস্টোর, পুনরায় স্থাপন করা বা পুনঃপ্রতিষ্ঠা করা ফ্রিডম, স্বাধীনতা পুনরায় প্রতিষ্ঠা করার জন্য তারা সংগ্রাম করতে থাকে এবং ফাইনালি ইন্ডিয়া স্বাধীনতা লাভ করে 1947 সালে। The culture of India is one of the oldest and the most unique in the world. ভারতের সংস্কৃতি বিশ্বের সংস্কৃতিগুলোর মধ্যে অন্যতম, পুরনো বা ওল্ডেস্ট এবং মোস্ট ইউনিক, একেবারেই অনুপম, অদ্বিতীয় বা আর কারোর সাথে তুলনা করার মতো না। There is amazing cultural diversity throughout the country. এই দেশটাতে বিস্ময়কর সাংস্কৃতিক বৈচিত্র্য আছে বা বিরাজমান। The south, north and northeast have their own distinct cultures and almost every state has carved out its own cultural distinction. অর্থাৎ ইন্ডিয়ার দক্ষিণ, উত্তর এবং উত্তর পূবে যে এলাকাগুলো, এদের প্রত্যেকেরই হ্যাভ দেয়ার ওন ডিস্টিংক্ট, নিজস্ব স্বতন্ত্র বৈশিষ্ট্যপূর্ণ কালচার বা সংস্কৃতি আছে। এবং অলমোস্ট এভরি স্টেট, এবং প্রায় প্রতিটা স্টেট বা ওইটাকে, স্টেটগুলোকে যেন বাংলায় কি বলে, ইন্ডিয়া, আচ্ছা যাই হোক, বিভাগের মতো আর কি আমাদের দেশের প্রতিটি স্টেটই হ্যাজ কার্ভড আউট ইটস ওন কালচারাল ডিস্টিংশন। কার্ভড আউট অর্থ একটা বড় জিনিসের মধ্যে থেকে ছোট একটা কিছু বেছে নেয়া, পছন্দ করে নেয়া, এরকম। অর্থাৎ এখানে বোঝাচ্ছে যে প্রতিটা স্টেটই এরা নিজেদের একটা স্বতন্ত্র বৈশিষ্ট্যপূর্ণ সংস্কৃতি বা প্র্যাকটিস তারা বেছে নিয়েছে, এরকম। There is hardly any culture in the world that is as varied and unique as India. বিশ্বের খুব কম দেশেই এরকম এত বৈচিত্র্যপূর্ণ এবং অনুপম বা অদ্বিতীয় কালচার আছে যেটাকে ইন্ডিয়ার সাথে তুলনা করা যেতে পারে। There are 17 major languages and 844 dialects used by the population of India. অর্থাৎ ইন্ডিয়াতে 17টা প্রধান ভাষা আছে এবং 844টা আঞ্চলিক ভাষা আছে বা উপভাষার মতো আছে। ইন্ডিয়া ইজ এ টুরিস্ট ডিলাইট, অর্থাৎ ইন্ডিয়া টুরিস্টদের জন্য একটা আনন্দের জায়গা, মজার জায়গা। দি তাজমহল, ফতেপুর সিক্রি, দি কুতুব মিনার and the Red Fort বা লাল কেল্লা are a few of the many wonders which attract people from all over the world. ইন্ডিয়া, এই ইন্ডিয়া টুরিস্টদের কাছে যে আনন্দের জায়গা বা আকর্ষণের জায়গা, এগুলোর মধ্যে আছে তাজমহল, ফতেপুর সিক্রি, কুতুব মিনার এবং লাল কেল্লা, রেড ফোর্ট। এগুলো হলো ইন্ডিয়ার বিস্ময় বা ওয়ান্ডারগুলোর মধ্যে কতকগুলো। হুইচ অ্যাট্রাক্ট পিপল ফ্রম অল ওভার দ্য ওয়ার্ল্ড, যেগুলো সারা বিশ্বের থেকে মানুষদেরকে অ্যাট্রাক্ট করে বা আকর্ষণ করে। কাশ্মীর হ্যাজ বিন ডিসক্রাইবড অ্যাজ আ প্যারাডাইস অন দ্য আর্থ। কাশ্মীরকে ডিসক্রাইব করা হয় বা বর্ণনা করা হয় প্যারাডাইস অন আর্থ, পৃথিবীর স্বর্গ বা ভূস্বর্গ হিসেবে কাশ্মীরকে বলা হয় ভূস্বর্গ। The country of mountains, valleys, deserts, rivers and lakes offer the richness of a mini world within a single country. ইন্ডিয়াকে বলা হয় যেখানে সব কিছু আছে, এমন কিছু নাই যে এখানে নাই। এই দেশটাতে the country of mountains, এই দেশটাতে মাউন্টেন বা পাহাড় আছে, ভ্যালি উপত্যকা আছে, ডেজার্ট মরুভূমি আছে, রিভার বা নদী, লেক, এই সবকিছুই আছে যেগুলো মানে প্রকাশ করে বা যেগুলো প্রকাশ করে রিচনেস বা সমৃদ্ধি অফ মিনি ওয়ার্ল্ড, যেগুলো একটা, যে যার পক্ষে বলা হয় যে সারা বিশ্ব যার পক্ষে দেখা সম্ভব না, সে যেন শুধু ইন্ডিয়াটা দেখে, সে সারা বিশ্বকে দেখতে পাবে। এটা, এগুলো দেখলে একটা মিনি ওয়ার্ল্ড
একটা ছোট বিশ্ব দেখা যায় উইদিন আ সিঙ্গেল কান্ট্রি। একটা শুধুমাত্র একটা দেশের মধ্যেই সারা বিশ্বের সবকিছু দেখা যায়। The The Nilgiri. Nilgiri Mountains, hill stations like Uti and Darjeeling, and the temples of South India, Ajanta and Ellora caves are the places one can explore in India. ইন্ডিয়াতে আরো যে জিনিসগুলা মানুষ এক্সপ্লোর করতে পারে বা অনুসন্ধান করতে পারে আহ, সেগুলোর মধ্যে আছে আহ, নীলগিরি মাউন্টেন, নীলগিরি পর্বত, হিল স্টেশন লাইক উটি, উটির মতো পাহাড়ি স্টেশন এবং দার্জিলিং এর মতো জায়গা, এবং আছে টেম্পলস অফ সাউথ ইন্ডিয়া, দক্ষিণ ইন্ডিয়ার মন্দিরগুলো, যেগুলোর সাথে আছে অজন্তা এবং ইলোরা, ইলোরা কেভ, ইলোরা গুহা, যেগুলোর মধ্যে যে কেউ অভিযান করতে পারে, আনন্দ করতে পারে, অনুসন্ধান করতে পারে। ডিসকাস দ্য ফলোইং কোয়েশ্চেন্স ইন পেয়ার্স, নিচের প্রশ্নগুলো জোড়ায় আলোচনা করো। আমরা জোড়াতেই আছি, আমরা একটু আলোচনা করে ফেলি। হোয়াট ডু ইউ নো অ্যাবাউট দ্য পপুলেশন এন্ড জিওগ্রাফিক্যাল এরিয়া অফ ইন্ডিয়া? ভারতের পপুলেশন বা জনসংখ্যা এবং জিওগ্রাফিক্যাল এরিয়া সম্বন্ধে তুমি কি জানো? জনসংখ্যা কত? দ্য পপুলেশন অফ ইন্ডিয়া 1.5 ইজ অ্যাবাউট 1.5 বিলিয়ন। তারপরে এবং জিওগ্রাফিক্যাল এরিয়া বলতে এর দক্ষিণে পূবে আছে বঙ্গোপসাগর, আর দক্ষিণে আছে আরব সাগর, না, দক্ষিণে ভারত মহাসাগর, হুম, এবং পশ্চিমে আছে আরব আরব সাগর। আর দেশগুলোর মধ্যে পশ্চিমে আছে পাকিস্তান, উত্তরে আছে ভুটান, নেপাল এবং চায়না, আর পূবে বাংলাদেশ, বাংলাদেশ এবং মায়ানমার। When did Buddhism spread in India? বুদ্ধিজম ভারতে কবে বিস্তার লাভ করে? এটা কত 8th সেঞ্চুরি না কবে যেন বললো, এটা বইতে বলা আছে 5th century. 5th সেঞ্চুরিতে। ইন 5th সেঞ্চুরি বুদ্ধিজম স্প্রেড ইন ইন্ডিয়া। স্প্রেডের পাস্ট টেন্স কি? Spared. স্প্রেড, স্প্রেডেড, স্প্রেডেড বোধহয় নাকি, ভুলে গেলাম তো। স্প্রেডেড, স্প্রেডের পাস্ট টেন্স এখন তো হ্যাং করে গেল। আচ্ছা, হোয়াট হ্যাপেন্ড টু ইন্ডিয়া ডিউরিং দ্য মুঘল এম্পায়ার? মুঘল এম্পায়ারের সময় ইন্ডিয়াতে কি ঘটেছিল? মুঘল শাসন আমলে, মুঘল রাজের সময় ইন্ডিয়াতে কি ঘটেছিল? ইসলামের ব্যাপক বিস্তার ঘটেছিল। ইসলামের বিস্তার ঘটছিল আরো আগেই। মুঘল এম্পায়ারের সময় ইন্ডিয়া ওয়াজ পলিটিক্যালি ইউনিফাইড, Again achieved large measure of political unity. পলিটিক্যাল ইউনিটি, এরা রাজনৈতিক একতা লাভ করছিল, রাজনৈতিক শক্তি অর্জন করছিল এবং সমৃদ্ধি অর্জন করছিল। হোয়াট আর সাম অফ দ্য টুরিস্ট অ্যাট্রাকশনস ইন ইন্ডিয়া? ভারতের পর্যটকদের জন্য আকর্ষণগুলো কি কি? তাজমহল, তাজমহল, ফতেপুর সিক্রি, আরো কুতুব মিনার, রেড ফোর্ট, রেড ফোর্ট এবং আরো আরো অনেক কিছু আছে। কাশ্মীর, নীলগিরি মাউন্টেন, হিল স্টেশন অফ উটি, দার্জিলিং, টেম্পলস অফ সাউথ ইন্ডিয়া, অজন্তা, ইলোরা কেভ, অনেক কিছু আছে এবং চাইলে আরো অনেক কিছুই পাওয়া সম্ভব। এবং ইন্ডিয়ার পর্যটকরা সারা বিশ্ব থেকেই আসে, নিয়মিতই আসে। মিনি ওয়ার্ল্ড। আমাদের দেশের থেকে অনেক বেশি পর্যটক আসে ইন্ডিয়াতে। মিনি ওয়ার্ল্ড, রাইট। কমপ্লিট দ্য ফ্লো চার্ট বিলো টু শো দ্য হিস্ট্রি অফ ইন্ডিয়া। নিচে একটা ফ্লো চার্ট আছে, মানে ধারাবাহিকভাবে একটা কিছু বলা হয়েছে। ইউজ ওয়ান ওয়ার্ড টু ফিল, ওয়ান ওয়ার্ড টু ফিল ইন ইচ গ্যাপ। প্রতিটা গ্যাপ পূরণ করার জন্য একটা শব্দ ব্যবহার করা যাবে। আমরা একটু ট্রাই করি। ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন অ্যান্ড দ্য কামিং অফ আরিয়ান্স। প্রথম যে পয়েন্টটা তারা বললো, বইতেও প্রথম যে কথাটা বলা আছে যে ইন্দাস ভ্যালি সভ্যতার শুরু হলো এবং আর্যরা আসলো, প্রথম কথা। 8th সেঞ্চুরিতে কি হলো? ইসলাম, ইসলাম এখানে বসছে। ইসলাম কেম টু ইন্ডিয়া ফর দ্য ফার্স্ট টাইম, প্রথমবারের মতো ইসলাম ইন্ডিয়াতে আসে। 1206 সালে কি হলো? establishment of the Delhi Sultanate by Qutbuddin. বাই কুতুবুদ্দিন, অর্থাৎ এখানে বসছে কুতুবুদ্দিন। কুতুবুদ্দিনের হাত ধরে সালতানাতে শুরু হয় দিল্লিতে। 15th সেঞ্চুরি, এটা বোধহয় একটু গন্ডগোল আছে না, 5th century. এটা বোধহয় 5th সেঞ্চুরি হবে। এখানে কি হবে? The unification. The unification of India under Ashoka and spread of বুদ্ধিজম। সম্রাট অশোকের হাত ধরে ইন্ডিয়া এক হয় এবং এই সময়টাতে বুদ্ধিজমটা ইন্ডিয়াতে ছড়ানো শুরু করে।
তারপরেরটা 1526 বিগিনিং অফ Beginning of দ্য the মুঘল Mughal মুঘল ডাইনাস্টি অর্থাৎ মুঘল রাজবংশ। রাজবংশের সূচনা হয়। 1776 কি হয়, ওয়ারেন হেস্টিংস ওয়াজ Opinion appointed. appointed Warren Hastings was appointed the first Governor General of the East India Company. ওয়ারেন হেস্টিংসকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রথম গভর্নর জেনারেল হিসাবে নিয়োগ দেওয়া হয়, এখানে হবে অ্যাপয়েন্টেড। In 1876, Queen Victoria was given the title Empress of India by the British Parliament. 1876 সালে রানী ভিক্টোরিয়াকে এমপ্রেস অফ ইন্ডিয়া টাইটেল দেওয়া হয় এবং এটা করে ব্রিটিশ পার্লামেন্ট। 1947, India achieved its independence 1947 সালে ইন্ডিয়া স্বাধীনতা লাভ করে। ওকে, আমাদের পড়া আজকের মতো শেষ। আমরা একটা জিনিস বলতে পারছিলাম না, আমরা দেখি একটু ইমিডিয়েটলি খুঁজে পাই কিনা। আমরা স্প্রেড এর পাস্ট টেন্সটা ওইখানে লাগবেই, আমাদের কাটানোর কোনো উপায় নাই। স্প্রেড, আমার মনে হয় স্প্রেডেড, আমি দেখছি কয়দিন আগে, আমি ভুলে গেছি। Past tense of spread is spread, না spread, spreaded ও হয় কিনা, যাই হোক আমরা কাজ চালানোর মতো জায়গায় চলে আসছি। past tense of spread is also spread, spreaded ও হয় কিনা আমি জানি না। spread is rare, spreaded ও এমন হতে পারে যে এটাও হয়, দুইটাই হয়। এনিওয়ে, যাদের দেখার ইচ্ছা তারা দেখে নিই। থ্যাংক ইউ অল।